প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় 3 নম্বর স্কুল শ্রীরামপুর গার্ল হাই স্কুল এর অঙ্কগুলি নিয়ে। প্লিজ তোমরা ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর বেশি কথা না বলে সরাসরি পাঠে আসা যাক। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 দাগের 1, একই সমতলে অবস্থিত 3টি অসমাপাতিত সরলরেখাংশ সর্বাধিক যতগুলি বিন্দুতে ছেদ করতে পারে তা হল অপশন সি 3টি। এবার দাগ নম্বর 2, +20 এর বিপরীত সংখ্যা থেকে +13 এর বিপরীত সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল হবে। +20 বিপরীত সংখ্যা হলো -20 এবং +13 বিপরীত সংখ্যা হলো -13। এদের বিয়োগ করলে হয় -13 অর্থাৎ অপশন এ -7। এবার দাগ নম্বর 3, একটি মাত্র তল বিশিষ্ট ঘনবস্তুটি হল অপশন ডি গোলক। এবার দাগ নম্বর 4, প্রদত্ত কোণটি শুদ্ধ আবৃত্তি দশমিক সংখ্যা। অপশন বি 0.5 পৌনঃপুনিক, এটি হলো সঠিক উত্তর। এবার দাগ নম্বর 5, সংযোগ নিয়ম মেনে চলে যোগ ও গুণ, যোগ ও বিয়োগ, গুণ ও ভাগ, বিয়োগ ও ভাগ। অপশন এ যোগ ও গুণ সঠিক উত্তর। এবার দাগ নম্বর 6, 3 লিটার 600 মিলিলিটার ও 6 লিটার এর গসাগু হবে। তাহলে 3 লিটার 600 মিলিকে মিলিলিটার প্রকাশ করলে হয় 3600 মিলি ও 6 লিটারকে মিলিলিটারে প্রকাশ করলে হয় 6000 মিলি। এবার এদের গোসাগু করলে হয় 1200 মিলি সমান হয় 1.2 লিটার। অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। এবার দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 দাগের 1, 0.405 4-এর মাথায় পৌনঃপুনিক, 5-এর মাথায় পৌনঃপুনিক কে ভগ্নাংশে পরিণত করো। সমান 405 বাই 3টি 9। যেহেতু দুপাশে পৌনঃপুনিক রয়েছে তাই বুঝতে হবে 0-র মাথায়ও পৌনঃপুনিক রয়েছে, অর্থাৎ পৌনঃপুনিকওয়ালা সংখ্যা 3টি, তাই 3টি 9। এবার 3 দ্বারা কাটলে হয় 3 তেরাই 39, 3 5 15, 3 3 3। আবার 3 দ্বারা কাটবে 3 4 12, 3 5 15, 111। আবার 3 দ্বারা কাটবে 15, 3 3 9, 2 3 7 21 সমান হলো 15/37। এবার দাগ নম্বর 2, সমবিন্দু সরলরেখা বলতে কি বোঝো, চিত্র সহ দেখাও। তাহলে যে সরলরেখাগুলি নির্দিষ্ট কোনো একটি বিন্দু দিয়ে যায় তাদের সমবিন্দু সরলরেখা বলে। যেমন AB, CD, EF,
একটি নির্দিষ্ট বিন্দু ও দিয়ে যায়। এবার দাগ নম্বর 3, সরল করো। +12 প্লাস ব্র্যাকেট -18 প্লাস ব্র্যাকেট -29 সমান, প্রথমে ব্র্যাকেটগুলি তুলে দেব, তাই +12 প্লাস মাইনাস মাইনাস 18 প্লাস মাইনাস মাইনাস 29 সমান সমান +12 -18 সমান সমান হয় -6 -29 সমান সমান, যেহেতু চিহ্ন দুটো একই তাই যোগ হবে, তাহলে হলো -35। এবার দাগ নম্বর 4, প্রদত্ত তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। তাহলে আমরা একটি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করলাম। তাহলে এই তালিকায় সর্বনিম্ন সংখ্যা 12 দেওয়া আছে 3টি, পরিসংখ্যা 3, টালিমার্ক 3টি। এবার পরবর্তী সংখ্যা 13, এটি রয়েছে 1টি, 1 1। পরবর্তী সংখ্যা 15, 1। এবার পরবর্তী সংখ্যা 16, এটি রয়েছে 1টি, 1। পরবর্তী সংখ্যা 17, এটি রয়েছে 2টি। পরবর্তী সংখ্যা 18, এটি রয়েছে 3টি, 3। পরবর্তী সংখ্যা 21, এটিও রয়েছে 3টি, 3। পরবর্তী সংখ্যা 22, এটি রয়েছে 1টি। তাহলে এই হলো পরিসংখ্যা বিভাজন তালিকা। এবার দাগ নম্বর 5, সংখ্যা রেখার সাহায্যে যোগ করে দেখাও। +8 -7। প্রথমে একটি সংখ্যা রেখা এঁকে নিলাম। 0 1 2 3 4 5 6 7 8। প্রথমে বলা হয়েছে +8, -1 -2 -3 -4 -5। এবার বলা হয়েছে -7, অর্থাৎ +8 থেকে বাঁয়ের দিয়ে 7 ঘর, অর্থাৎ +1। তাই উত্তরটি হল +1। এবার দাগ নম্বর 7, প্রদত্ত চিত্র থেকে 3 জোড়া সমান্তরাল সরলরেখা এবং 3 জোড়া পরস্পর ছেদী সরলরেখা খুঁজে লেখো। তাহলে সমান্তরাল সরলরেখা তিন জোড়া হলো PQ RS, PQ RS, PQ UV এবং RS UV। এবার পরস্পরচ্ছেদী সরলরেখা হলো PQ GN, RS EE এবং PQ MV।